আজকে তোমাদেরকে সহজে একটা বিস্কিট রেসিপি দেখাবো। 1 কাপ আটা নিয়েছি, এরপর 1 কাপ চিনি দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। এরপর 1 চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এরপর একটা ডিম ভেঙে দিতে হবে। ডিম ভেঙে দিয়ে সুন্দর করে ডিমটা এর মধ্যে দিতে হবে। এরপরে ভালো করে ডিমটা ভিতর থেকে ফেলে নিতে হবে আটা, চিনি আর বেকিং পাউডারের মিশ্রণে। এরপর ডিমটা ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করতে হবে। এরকম মিশাতে একটা ডোর মতন যখন হয়ে যাবে তখন কিছুটা তেল দিতে হবে, সয়াবিনের তেল, সাদা তেল অথবা ঘি দিতেও পারেন। এখানে আমি ঘি দিইনি, তবে সাদা তেলটাই দিলাম। এরকম একটা ডো বানাতে হবে। এরপর হাতে তেল মেখে নিতে হবে। নিয়ে একটু একটু করে ডোর মধ্যে থেকে নিয়ে এইভাবে বিস্কিটের শেপ দিয়ে বিস্কিট তৈরি করতে হবে। এই ইজি প্রসেসে বাড়িতে তৈরি বিস্কিট অনেক স্বাদ। যারা বানাতে চান আমার এই ভিডিওটা দেখে বানিয়ে নিতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এভাবে সুন্দর করে চারকোনা একটা শেপ দিয়ে নিতে পারেন। এটা দেখতে ভালো লাগে। যে কোনো শেপের করতে পারেন, সমস্যা নাই। এটাতে আবার সুন্দর করে ছুরির অপর পিসটা দিয়ে দাগ কেটে ডিজাইন করতে পারেন, যেমন আমি করতেছি। খুব সুন্দর হলো, তাই না? এরপর আবার একটা নিলাম, এটাতেও ডিজাইন করব। এইভাবে সব কয়টা আমরা বিস্কিট বানিয়ে নিব। এইভাবে সুন্দর করে কেটে নিতে হবে। প্রথমে আমার সুন্দর হয়নি, তাই আবার দিলাম সুন্দর করে। আপনারা প্রথম থেকেই আমি এরকম করে সুন্দর করে সব কয়টা বানিয়ে নিলাম। এরপর স্টিলের থালায় নিলাম। স্টিলের থালায় তেল মেখে এর উপর দিয়েছি। এরপর কিছু বালি কড়াইতে গরম করে এর উপর স্ট্যান্ড দিয়ে প্লেটটা দিয়ে দিলাম। সিলভারের ঢাকনা দিলাম। দেখেছি ফাঁক হয়ে আছে, বাতাস বের হবে, এই জন্য এটা আবার আমি চেঞ্জ করলাম, করে এই ঢাকনাটা দিলাম, মাটির ঢাকনা। এরপর 10-15 মিনিট মিডিয়াম টু লো আছে জাল করে নিয়ে তারপর ঢাকনা উঠায় দেখলাম অনেক সুন্দরভাবে হয়ে গেছে আমার বিস্কিট।